আওয়ামী লীগ করেন, সাইদি সাহেবকে ভালোবাসেন, কান্দেন, চোখের পানি ফেলেন আপনি সাইদি সাহেবের জন্য, আর ওই সমস্ত নেতার পিছে দৌড়ান যেই নেতারা আমানতের খেয়ানত করে, চুরি করে দেশের সম্পদ টাকা পয়সা লুট করে, তাদের পিছে গিয়ে দৌড়াও তোমরা। এই কাজ তোমাদের ফিরে আসতে হবে, আমানতদারি লোকদের কাছে ফিরে আসতে হবে। আমি দাওয়াত দিচ্ছি সকলকে, আমার বাড়ি পিরোজপুর, দাওয়াত দিচ্ছি চলেন পিরোজপুর। সাইদি সাহেব এমপি হয়েছেন 2 বার, কোন বাড়ি করেন নাই, সাইদি ফাউন্ডেশন একটা মাদ্রাসা মসজিদ। আমি জিজ্ঞেস করছি হুজুর আপনার বাড়ি তো এখান থেকে 5 মাইল দূরে, সেই বঙ্গোপসাগরের কোনায় জঙ্গলের মধ্যে, ওই সময় তার বাড়ি যাওয়া খুব কষ্টের ব্যাপার। এখন তো রাস্তা বানাইছে, সে রাস্তা দিয়ে সোজা যাওয়া যায়। ওই সময় যখন IIRO বিশ্ব ইসলামী রিলিফ অর্গানাইজেশনের চেয়ারম্যান বাংলাদেশে আসে, ওই সময় ডিসির কাছে চাইয়া 3টে স্পিরিট বোট নিয়ে, এই স্পিরিট বোটে তার বাড়ি যাইতে আমরা সবাই ভিজে গেছি। নৌকা ছাড়া, স্পিড বোট ছাড়া তার বাড়ি যাওয়া যাইত না, এত দূরে। পিরোজপুরে আপনার একটা বাড়ি লাগে না? আমাকে বলতো রুহুল আমিন একটা মানুষের কয়টা বাড়ি লাগে, এ বাড়ি তো দুনিয়াই থেকে যাবে। ঢাকার বাড়িটা তাও আমি শুনছি, সঠিক জানি না, একজনে নাকি দান করেছে তাকে, আর তার ওই বিল্ডিং 7 তলা, ইসলামিক ব্যাংক করে দিয়েছে, ইসলামিক ব্যাংকের গোডাউন নিচতলায়। আমি তো প্রায় মানুষকে বলি, বাংলাদেশের কোন ছেলে সৌদি আরবে ফুল গাছে গিয়া যদি পানি দেয়, খেজুরের বাগান পরিষ্কার করে, কোন বাড়ির মালিক সে বাংলাদেশে 2-3টা বিল্ডিং করে। আর এই লোক তো পৃথিবীর 50টা দেশ ভ্রমণ করেছে, তাফসীর করেছে, তাকে রাজকীয় সম্মান দিয়ে নিয়েছে, তার পকেটের মধ্যে যারা টাকা দিয়েছে। এটা তো আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, এটা আপনাদেরকে আমি আজ বুঝাতে পারবো না, আমার কলিজাটা ফেটে যায়, বুঝাতে পারবো না আপনাদেরকে। তেরান দিতে রওনা করেছি নাজিরপুর, তেরান সব ঘুরে গেছে। স্পিড বোর্ডে ত্রাণ দিতে যাচ্ছি, উলারহাট বন্দরের নদী দিয়া, এই পাশে স্বরূপকাঠি, এই পাশে নাজিরপুর, আমি সামনে রাহাবাদ। তো এখন স্বরূপকাঠি একটা প্রাইমারি স্কুলের ছাদ দিয়া লোকেরা ডাকে, আমি দেখছি, দেখার পরেও আমি ড্রাইভারকে বলছি থামাইও না, সামনে অনেক দূর যাইতে হইবে, সেই গাওখালি পর্যন্ত যাইতে হবে। তো সেখানে আরো বন্যা বেশি, এইখানে যদি দিয়ে দেয় ওখানে কি নিয়ে যাব, কি নিয়েছি স্পিড বোর্ডে তা তো আমরা জানি। তো উনি মাঝখানে বসা, ফাঁক দিয়া দেখছে ওই বিল্ডিং এর ছাদ দিয়া লোকেরা ডাকে। আমাকে বলছে এই রুহুল আমিন, ওই যে বিল্ডিং এর লোকেরা ডাকে তুমি দেখো না, চোখ দিয়া চশমা দিয়া দেখো না, মনে হয় নাকি? আমি বলতেছি হুজুর ওটা তো স্বরূপকাঠি, ওটা তো আমাদের এলাকা না, আমাদের এলাকা তো হলো নাজিরপুর। ঠাস করে উঠে বললেন ওখানের আল্লাহ কি আর একজন আছে নাকি? আমি আমার আসতে আমার মাথাটা টন করিয়া ধরিয়ে গেছে, আমি আল্লাহ খাইছে রে খাইছে, আমার তো ধরছে কায়দা করে। এরপর বলছে কাইফিয়াত কি তুমি জানো? কাইফিয়াত হলো তোমার কাছে খাদ্য দ্রব্য আছে, কোন আদম সন্তান ক্ষুধার্ত তুমি তাকে দেবা, সে হিন্দু হোক খ্রিস্টান হোক দেবা। তোমার হাতে খাবার নাই, আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে না তুমি দিলা না কেন, তোমার কাছে নাই তুমি দেবা কি? তুমি ওদিকে খাবার নিয়ে দৌড়াও, এদিকে লোকেরা ডাকে দেখো না, কি শুরু করছো? আমি ড্রাইভারে বললাম ভিড়া স্বরূপকাঠি ভিড়া দে, এর দ্বারে স্বরূপকাঠি আর ভান্ডার জানাই। এইখানে ত্রাণ দিয়া নাজিরপুর পর্যন্ত গেলাম। পর আমি, আমার এক মুরব্বী ছিল ফরিদ ভাই, তাকে বললাম ভাই হুজুরে যা শুরু করছে আমরা আসল জায়গায় কোনো তেরানি দিতে পারবো না। তুমি ফালতু কথা বলো কেন? তুমি ছোট মানুষ, ছোট থাকো, ফালতু কথা কেন বলো? যা করতে আছে দেখো, আর কথা বললো না মুখ বুঝিয়া। আমার একটা ধমক দিলেন, ধমক দেওয়ার পর আমি আর কোনো কথা বললাম না। এরপরে নাজিরপুর পর্যন্ত গিয়া আর তেরান মেরান নাই, শেষ। এখন আমরা তো ফেরবো। তো আমার ওই ভাই ফরিদ ভাই বললো যে রুহুল আমিন রাত্রে নাজিরপুর থাকতে হবে, নাজিরপুর থানা, ওখানে একটা রেস্ট হাউস আছে, এই রেস্ট হাউস পরিষ্কার করতে বলা হয়েছে, ওইখানে রাত্রে থাকা হবে। আমি করে তো ভালো না বেশি, ওইখানেই থাকা লাগবে। আমি কোন কি কহ, তোমার কইছি না কথা কম বলো। রাত্রে ওখানে রইলাম, রওয়ার পরে কি হয় কি হইতে যাচ্ছে জানি না। সকালবেলা ফজরের নামাজ পড়ে
এরকম বলতেছে আমি ঘুমে সানি করি, তোমরা যা করো করো। আমি বাইরে গিয়া চায়ের দোকানে আমরা 4-5 জন বসে রুটি আর চা খাচ্ছি। সূর্যটা কেবল উঠছে, 8টা বাজে নাই। এমন সময় পিরোজপুর ইসলামিক ব্যাংকের ম্যানেজার মোটরসাইকেল নিয়ে যাইয়া হাজির। উনি আমার তালই লাগতো। আমি বললাম, তালই সকাল হইতে পারে না, এর মধ্যে এখানে আসছেন? কাজ ছাড়া কি আর আসছি। আমি কি কাজ কি? কয় হুজুরে সৌদি আরব ফোন করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলছে যে মানুষ খুব অসহায় হয়ে আছে, আমার হাতে টাকা নাই, তোমরা টাকা পাঠাও। ওরা 14 লাখ টাকা পাঠাইছে, আমি টাকা নিয়ে আসছি হুজুর, এইখানে মাল কিনা আবার দেবে। মুখ দিয়ে বললে লোকেরা টাকা পাঠাই দিত, আর কোনো কিছুর অভাব নাই। সে যদি চাইতেন পিরোজপুরে সার্কিট হাউস করবে, একটা করতে পারতেন, নিজের বাড়ি বাংলো করবেন, করতে পারতেন, কিছুই করেন নাই। যাই হোক, আমি এই লাইনে যাব না। তাইলে আমানতদার, এটা আমানতদার তৈরি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দিয়া। আবু বকর আমানতদার, ওমর আমানতদার, ওসমান আমানতদার। আদর্শ একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমানতদার ইমানদার মানুষ তৈরি হওয়া সম্ভব নয়। কারণ পৃথিবীর সমস্ত নেতা, সমস্ত মানুষগুলি লোভী, এরা নিজেদের স্বার্থই দেখে, এরা মানব কল্যাণের জন্য কাজ করে না।